আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালামকে ফেরাউন ও তার জাতিকে আল্লাহর পথে দাওয়াত দিতে পাঠান। কিন্তু ফেরাউনের অহংকার ও শক্তির ভয় ছিল খুব বেশি, তাই আল্লাহ মুসা আলাইহিসসালামকে শক্তি ও সাহসের জন্য দুইটি বড় অলৌকিক নিদর্শন বা মুজিজা দান করেন। ১. লাঠি, ভয়ঙ্কর সাপ। মুসা আলাইহিসসালামের হাতে ছিল একটি সাধারণ লাঠি। আল্লাহ তাআলা বলেন, তোমার ডান হাতে যা আছে তা ফেলে দাও। তিনি লাঠিটি মাটিতে ফেললে তা একটি বিশাল অজগর সাপে রূপান্তরিত হয়, যা চারপাশে দ্রুত ছুটতে থাকে। এই মুজিজা দেখে ফেরাউন ও তার দরবারের লোকজন ভয় পেয়ে যায়। ২. জ্যোতির্ময় হাত। আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে বলেন, তুমি তোমার হাত বগলের নিচে ঢুকাও। তিনি তা করলেন। যখন হাতটি বের করলেন, তা উজ্জ্বল আলো ছড়াতে থাকে, যেন এক আলোকিত প্রদীপ। এই দুই মুজিজা ছিল এমন বিস্ময়কর নিদর্শন যা মানুষকে চিন্তা করতে বাধ্য করে। এমন অলৌকিক কাজ কেবল একজন আল্লাহ প্রদত্ত নবীর দ্বারাই সম্ভব। এই নিদর্শন দিয়ে মুসা আলাইহিসসালাম ফেরাউনের সামনে সত্যের দাওয়াত দেন, কিন্তু ফেরাউন তা অস্বীকার করে এবং চ্যালেঞ্জ ছুড়ে দেয়। হযরত মুসা আলাইহিসসালাম যখন ফেরাউনের দরবারে গিয়ে আল্লাহর প্রতি ঈমান আনার দাওয়াত দেন এবং তার লাঠিকে সাপে রূপান্তরিত করে অলৌকিক মুজিজা দেখান, তখনও ফেরাউন ঈমান আনে না, বরং সে বলে, এ তো স্পষ্ট জাদু। তুমি কি আমাদের দেশ থেকে আমাদের ক্ষমতা কেড়ে নিতে এসেছ? তখন ফেরাউন দেশের সেরা জাদুকরদের জড়ো করে মুসা আলাইহিসসালামের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এক নির্দিষ্ট দিনে এক বিশাল জনসমাগমের সামনে মুসা আলাইহিসসালাম ও জাদুকরদের মুখোমুখি করা হয়। জাদুকররা তাদের দড়ি ও লাঠি ছুড়ে দিলে তা মানুষের চোখে সাপের মতো নড়াচড়া করতে থাকে। এটি ছিল দৃষ্টিভ্রম ও জাদু। তখন মুসা আলাইহিসসালাম আল্লাহর আদেশে তার লাঠি ছুড়ে দেন, আর তা একটি বিশাল অজগর সাপে পরিণত হয়ে সব জাদুকরদের দড়ি লাঠি গিলে ফেলে। সেই মুহূর্তে জাদুকররা বুঝে যায়, এটি জাদু নয়, এটি সত্য, এটি আসমানি শক্তি। তখনই জাদুকররা সিজদায় পড়ে যায় এবং ঘোষণা করেন, আমরা ঈমান আনলাম মুসা ও হারুনের রবে। সূরা আরাফ ৭:১২-১২২। কিন্তু ফেরাউন রেগে গিয়ে হুমকি দেয়, তোমরা আমার অনুমতি ছাড়া ঈমান এনেছ? আমি তোমাদের হাত পা কেটে শুলে চড়িয়ে মারব। জাদুকরদের ঈমান আনা, মানুষের মুসা আলাইহিসসালামের দিকে ঝুঁকে পড়া, এসব দেখে ফেরাউন আরও বেশি প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে। এক পর্যায়ে আল্লাহর নির্দেশে মুসা আলাইহিসসালাম বনি ইসরাইল জাতিকে মিশর থেকে হিজরত করিয়ে নিয়ে যান। ফেরাউন তাদের পিছু ধাওয়া করে এক বিশাল সৈন্যবাহিনী নিয়ে। সামনে সমুদ্র, পেছনে ফেরাউনের বাহিনী। বনি ইসরাইলরা ভয়ে বলে ওঠে, এখন তো আমরা ধরা পড়ব। কিন্তু মুসা আলাইহিসসালাম দৃঢ়ভাবে বলেন, না, আমার রব আছেন, তিনি পথ দেখাবেন। সূরা আশ-শুআরা ২৬-২২। তখন আল্লাহ তাআলা নির্দেশ দেন, হে মুসা, তোমার লাঠি দিয়ে সাগরে আঘাত করো। তিনি লাঠি দিয়ে আঘাত করেন, আর লোহিত সাগর দুই ভাগে বিভক্ত হয়ে যায়। মাঝে তৈরি হয় শুকনো রাস্তা। মুসা আলাইহিসসালাম ও বনি ইসরাইল সেই রাস্তা দিয়ে নিরাপদে পার হয়ে যান। ফেরাউন ও তার সৈন্যরাও সেই পথ দিয়ে ধাওয়া করে। কিন্তু যখন মুসা আলাইহিসসালাম ও তার জাতি পার হয়ে যান, তখন সাগর আবার স্বাভাবিক হয়ে যায়। ফেরাউন ও তার সৈন্যবাহিনী ডুবে গিয়ে ধ্বংস হয়।